আসসালামু আলাইকুম। ইরানকে ঘিরে সাম্প্রতিক যুদ্ধ ও উত্তেজনার পর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে চীনের ভূমিকা। যদিও বেইজিং সরাসরি সংঘাতে অংশ নেয়নি, তবুও অনেক বিশ্লেষক মনে করেছেন এই সংকট থেকে কৌশলভাবে সবচেয়ে বেশি লাভবান দেশগুলোর একটি হলো চীন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যের সংঘাত ব্যাপকভাবে জড়িয়ে পড়ে, তখন চীন নিজেকে তুলনামূলকভাবে স্থিতিশীল ও দায়িত্বশীল শক্তি হিসেবে উপস্থাপন করার সুযোগ পায়। বেইজিং যুদ্ধবিরতি আলোচনার মাধ্যমে সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করেছে। অর্থনৈতিক ক্ষেত্রেও চীন কিছু সুবিধা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের কারণে বৈশ্বিক বাজার অস্থিরতা দেখা দিলে অনেক আন্তর্জাতিক বিনিয়োগকারী চীনের সরকারি বন্ডের দিকে ঝুঁকেছেন। এর ফলে চীনের আর্থিক বাজারের নতুন আগ্রহ তৈরি হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চীনের দীর্ঘমেয়াদী জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলেছেন, যুদ্ধ পরবর্তী পুনর্গঠন এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় চীন বড় ভূমিকা নিতে পারে। তবে সব বিশ্লেষক একমত নন। অনেকের মতে ইরান চীনের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী হওয়ায় যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক স্বার্থ ঝুঁকির মুখে পড়েছে। তাই চীনের জন্য একটি পুরোপুরি লাভের বিষয় নয়। সার্বিকভাবে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেছে যে ইরান যুদ্ধের সরাসরি বিজয়ী কেউ না হলেও ভূ রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক সুযোগ এবং কূটনৈতিক অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে চীন উল্লেখযোগ্য সুবিধা অর্জন করেছে। তবে পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হয় তার উপরে নির্ভর করে এই লাভ কতটা স্থায়ী হয়।